রাজ্যের চিকিৎসা জগতে ফের বড় সাফল্যের খবর সামনে এলো। এজেএমসিডি নিউরো বিভাগের চিকিৎসায় সুস্থ শিলচরের রোগী। এই সাফল্যের ঘটনা ঘটল রাজ্যের গর্ব আগরতলার সরকারি মেডিকেল কলেজে। সুস্থ রোগী বাড়ি ফেরার অপেক্ষায়। অভাবনীয় এই সাফল্যের খবরে উদ্দীপ্ত রাজ্যের স্বাস্থ্য মহল সহ সাধারণ মানুষ। রাজ্যের অন্যতম সংবাদ মাধ্যম টাইমস 24 নেটওয়ার্কের ল্যান্সে তুলে আনা হলো এই চমৎকারের চিত্র। দেখুন বিশেষ প্রতিবেদন। রাজ্যের স্বাস্থ্য বিপ্লবের মুকুটে যুক্ত হলো আরও এক সাফল্যের পালক। নিউরো শল্য চিকিৎসায় দুরারোগ্য নিউরো রোগ থেকে সুস্থ হয়ে উঠলেন মধ্যবয়সী মহিলা অর্চনা রানী দাস। এক বিশাল জটিল ও বিরলেরও বিরলতম নিউরো রোগে আক্রান্ত ছিলেন শিলচরের ওই মহিলা বাসিন্দা অর্চনা রানী দাস। শিলচরে মায়ের চিকিৎসা করিয়ে আরোগ্য মিলছিল না ভানু দাসের। শিলচর থেকে আগরতলা মেডিকেলে রেফার করা হয় জটিল নিউরো রোগে আক্রান্ত শিলচরের যুবক ভানু দাসের মা অর্চনা রানী দাসকে। ভানু দাসের হাতে ছিল আসামের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার হেলথ কার্ড। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের সুযোগ কাজে লাগিয়ে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পেয়েছেন ভানু দাসের মা। প্রসঙ্গত, রাজ্য ও কেন্দ্র সহ আসাম রাজ্যে একই সরকার থাকার কারণে সাধারণ মানুষ এই উল্লেখযোগ্য স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করতে পারছেন। রাজ্যে আসার পর অর্চনা রানী দাসের চিকিৎসা শুরু হয় আগরতলা সুপার স্পেশালিটি নিউরো বিভাগে। রোগীর ক্লিনিক্যাল হিস্ট্রি খুঁটিয়ে পরীক্ষা করার পর শুরু হয় চিকিৎসা। সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ডক্টর আবিরলাল নাথ সহ অন্যান্য চিকিৎসকরা শুরু করেন শল্য চিকিৎসা। জটিল রোগের চ্যালেঞ্জিং পর্বে জানানো হয় অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পর উঠে আসে সাফল্য। জটিল নিউরো সমস্যার ঘটে সমাধান। আগামীকালই তিনি নিজের রাজ্যে ফিরে যাচ্ছেন অর্চনা রানী দাস। জটিল রোগের শল্য চিকিৎসায় আগরতলা সরকারি মেডিকেল কলেজের এই দারুণ সাফল্যের কথা জানাতে গিয়ে কি জানালেন নিউরো চিকিৎসক ডক্টর আবিরলাল নাথ, দেখুন। অ্যানিউরিজম হয়েছে। অ্যানিউরিজম হলো ব্রেইনের শিরাগুলো ফুলে গিয়ে বেলুনের মতো হয়ে যায়। অ্যানিউরিজম কয়েলিং আমি করি, এটা হয়তো এখন অব্দি আপনাদের আশীর্বাদে প্লাস সবার সাপোর্টে এখন অব্দি 30-40টা কেস যাই করেছি। লাস্ট 2023 থেকে জিনিসটা শুরু করেছি এখানে, আগে এটা হতো না। তো সবগুলোই পেশেন্টগুলো বেঁচে বাড়িতে গেছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর অ্যানজিওগ্রাফি আমরা করি, তো হয়তো যারা গেছে ওরা হয়তো একজন থেকে আরেকজনকে বলেছে, একজন থেকে জিনিসটা স্প্রেড হয়েছে। তো অ্যানিউরিজম কয়েলিং নর্থ ইস্টে খুব কম জায়গায় হয়, আগরতলায় আমি করি। গুয়াহাটিতে আমাদের মেডিকেল কলেজে মোস্টলি হয় না, শুরু করে থাকলেও কমই করছে, কিন্তু জিএনআরসিতে হয় আর এমনি ইনফলে হয়। তো খুব কম জায়গায় হয়, তো অটোমেটিক্যালি হয়তো শিলচরটা কাছে মনে করছে, ডক্টর সম্বন্ধ পাঠিয়েছে। আমি আসার পরে ডিএসএ করেছি, তো আমাকে যেটা বলা হয়েছিল যে একটা অ্যানিউরিজম, দেখার পরে দেখেছে দুটো অ্যানিউরিজম। তো আমি বলবো যে অ্যানিউরিজম জিনিসটা এমনি রেয়ার, মানে 10 লাখ মানুষের মধ্যে একজনের অ্যানিউরিজম থাকতে হয়। দুটো অ্যানিউরিজম একটা পেশেন্টের মধ্যে, এটা খুবই রেয়ারেস্ট অফ এটা। আর আমাদের সেটআপে জিডিতে এই জিনিসটা করাটা, এটা ফার্স্ট কেস যেটা দুটো, একটা আমি তো রেগুলারলি করেছি অনেক কেস, কিন্তু দুটো অ্যানিউরিজম একটা পেশেন্টের একই সিটিং এ করা ভালো থেকে ভালো সেটআপেও কিন্তু এটা করে না। পেশেন্ট তো যখন এসেছিল প্রচন্ড মাথা ব্যথা ছিল প্লাস ভমিটিং হচ্ছিল, যেটা সাবঅ্যাকুলার হেমোরেজ অ্যানিউরিজমের মধ্যে হয়। এখন পেশেন্ট সুস্থ আছে, ওবে কমান্ড করছে। আমি যখন জিজ্ঞেস করছি জিভ দেখান, জিভ দেখাচ্ছে, চোখ খুলছে, অক্সিজেন লাগছে না, মুখে খাচ্ছে, ব্যথাটা অনেকটাই কমে গেছে। আর এই জন্য পেশেন্ট সুস্থ আছে, এই জন্য আমি কাউকে ছুটি করছি পেশেন্ট। পুনরায় মায়ের সুস্থ জীবন ফিরে পাওয়ার আনন্দে উদ্দীপ্ত শিলচরের যুবক ভানু দাসের কি অনুভূতি, এখন কিভাবে দেখছেন মায়ের নতুন জীবন, কি বা রয়েছে অনুভবে, জানালেন টাইমস 24 নেটওয়ার্ককে। শিলচর থেকে শম্ভু স্যারে রেফার করে দিয়েছে আগরতলা যেতে। শম্ভু স্যার বলেছে যে আগরতলা গেলে আগরতলা ভালো ডাক্তার আছে, এখানে যাও তোমরা। তখন আমরা শম্ভু স্যারের কথা শুনিয়া আমরা এখানে, তখন মা সুস্থ আছে, ভালো আছে। এখানে আগরতলা খুব ভালো পরিষেবা পেয়েছি, খুব ভালো। এখানে পরিষেবা খুব ভালো পেয়েছি। নিউরো বিভাগের এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে ছিলেন ডক্টর আবিরলাল নাথ, ডক্টর রিমঝিম চাকমা, প্রাণকৃষ্ণ দেব, তিতিক্ষা মজুমদার, দেবব্রত দেবনাথ, মানস দত্ত, সঞ্জয় ঘোষ, জয়দীপ চক্রবর্তী, অভিজিৎ দাস, রতন মণ্ডল, অভিষেক দত্ত,
অ্যানেস্থেশিয়া বিভাগের প্রফেসর ডক্টর ভাস্কর মজুমদার। এই সাফল্য নিঃসন্দেহে রাজ্য স্বাস্থ্য জগতের জন্য দারুণ সুখবর। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় গুণগত পরিবর্তন যে ফেলতে শুরু করেছে তার উৎকৃষ্ট নমুনা হলো এই ঘটনা। অতীতে রাজ্যে জটিল রোগ হওয়া মানেই ছিল বহির্রাজ্যে চিকিৎসা, এছাড়া কোনো উপায় ছিল না রাজ্যের মানুষের। এখন সে অবস্থায় এসেছে বিবর্তন। কার্যত এখন দেখা যাচ্ছে উলট পুরাণের ঘটনা। এখন ত্রিপুরা রাজ্যেই হচ্ছে জটিল রোগের সফল চিকিৎসা, বলতে হয় সবুরে নেওয়া ফলে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার গুণগত পরিবর্তন সহ পরিকাঠামো উন্নয়নে রাজ্যের চিকিৎসক মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রয়াস যে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় দারুণ অগ্রগতি ঘটে চলেছে তার আরও একটা চিত্র ধরা পড়ল এই বিরল চিকিৎসার ঘটনায়। রাজ্যের গোটা চিকিৎসা ব্যবস্থায় এখন একটা দারুণ গুণগত পরিবর্তন চোখে পড়ছে রাজ্যবাসীর। নিন্দুকদের মুখে ছাই দিয়ে নীরবে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগমন যে দ্রুত ঘটছে কার্যত তাই দৃশ্যমান হচ্ছে। এক্ষেত্রে রাজ্যের চিকিৎসক মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছেন রাজ্যের সচেতন মানুষ। রাজ্য চিকিৎসা ব্যবস্থার অতীতের গ্লানি মুছে নতুন দিগন্তের দিকে ছুটে চলেছে রাজ্যের নয়া স্বাস্থ্য ব্যবস্থা। এই সাফল্য ও রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মুকুটে নতুন পালক যুক্ত হওয়ার ঘটনায় রাজ্যবাসীর সাথে টাইমস 24 নেটওয়ার্ক গর্বিত। কর্নিশ রইল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের কাজে যুক্ত সমস্ত কুশীলবদের প্রতি। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।